চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর বেশি দেরি নেই। টুর্নামেন্ট শুরুর আগে পাকিস্তানের ভেন্যুগুলোতে উঠছে অংশগ্রহণকারী 7 দলের পতাকা, কিন্তু সেখানে মিসিং ভারতের পতাকা, যা নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসে এর খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওকে ঘিরে তোলপাড় চলছে। সেখানে দেখা যায় করাচির জাতীয় স্টেডিয়ামে 7টি দলের পতাকা উঠতে দেখা গেলেও নেই ভারতের পতাকা। ভিডিও নিয়ে চলছে ব্যাপক আলোচনা, বিশেষ করে ভারতের সমর্থকদের ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। দেশটির সংবাদ মাধ্যমগুলোতে হচ্ছে একের পর এক সংবাদ প্রকাশিত, তবে টাইমস অফ ইন্ডিয়া বলেছে ভিডিওটির সত্যতা পাওয়া যায়নি। জাতীয় দলের সাবেক অধিনায়ক নিয়ে বৈঠকে বসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি ফারুক আহমেদ। মূলত বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল, জাতীয় ক্রিকেট লিগের এনসিএল এর মতো টুর্নামেন্টের মান বাড়ানো নিয়ে অধিনায়কদের সঙ্গে আলোচনা করেছেন ফারুক। শেষবারের বিপিএল ছিল অনিয়মে ভরপুর, সঠিক সময় ক্রিকেটারদের বেতন না পাওয়া, ভালো মানের বিদেশি ক্রিকেটারদের অভাব এবং শুরু থেকে বেশ সমস্যার মধ্য দিয়ে সময় পার করে বিসিবি। দেশের ক্রিকেটারদের সাবেক উন্নতির লক্ষ্যে সাবেক ক্রিকেটারদের নিয়ে বিসিবিতে বৈঠকে বসেছে সভাপতি ফারুক আহমেদ। সেখানে তারা হাজির ছিলেন না তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান। ব্যক্তিগত কারণে তামিম ছিলেন না তা জানা গেছে অনেক আগেই, তবে মাশরাফির ইস্যুটা ধোঁয়াশার মতো আছে। জুলাইয়ের অভ্যর্থনের পর সাবেক সংসদ সদস্য মাশরাফির অবস্থান নিয়ে আছে প্রশ্ন। পরে আজকের বৈঠকে আলোচ্য বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিসিবির পরিচালক ফাহিম। সাবেক অধিনায়ক মাশরাফিকে কেন দেখা যায়নি সেই প্রশ্ন করতেই অবশ্য বিরক্ত হন এই পরিচালক। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বাংলাদেশ দল এখন দুবাই অবস্থান করছে। 2017 সালে হওয়া সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলেছে সেমিফাইনালে, তবে প্রায় 8 বছর আগে। সেই স্মৃতি সব নয়, মাঠের ক্রিকেট কতটা ভালো করতে পারে নাজমুল হাসান শান্ত, সেটাই মূলত দেখার বিষয়। বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলে, বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই কোনো দলেরই। চ্যাম্পিয়ন হতে পারবে কিনা তা নিয়ে আলাপে গেলেন না ফাহিম, তবে তার বিশ্বাস বাংলাদেশ দল হিসেবে অনেক দূরে যেতে পারবে। অপরদিকে বিপিএল এর অন্যতম সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দেশের পটভূমি পরিবর্তনের কারণে দলটি সর্বশেষ বিপিএলে অংশ নেয়নি, তবে অতীতে বেশ কয়েকবার ফ্র্যাঞ্চাইজির মালিক নাফিসা কামাল জানিয়েছে তারা বিসিবির কাছ থেকে লাভাংশের ভাগাভাগি চান, তবে তা নিয়ে কোনো প্রকার আমল দেননি তৎকালীন বোর্ড। এবার কুমিল্লা না থাকলেও নতুন বিসিবির সভাপতি নিয়েছে ঐতিহাসিক উদ্যোগ, তবে ভাগাভাগি করতে না পারলেও রেকর্ড অঙ্কের টিকিট বিক্রির টাকা তারা ভাগাভাগি করে নেবেন ফ্র্যাঞ্চাইজিদের সাথে। নানা কারণে সদ্য সমাপ্ত বিপিএল আলোচিত সমালোচিত, তবে ইতিবাচক দিকগুলোর মধ্যে অন্যতম হলো রেকর্ড পরিমাণ টিকিট বিক্রি করা, যেখানে প্রথমবার অনলাইনে টিকিট বিক্রি করে অন্যতম ভূমিকা রেখেছে। বিসিবির পাঠানো একটি ভিডিও বার্তায় ফারুক নিজেই একটি তথ্য দিলেন, সাথে সাথে সুখবর দিলেন ফ্র্যাঞ্চাইজিদের, এই টাকার একটি বড় অংশ পেতে যাচ্ছে দলগুলো।